হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক। আজকে আমি আমার মোটরসাইকেল হন্ডা হর্নেট 160R একটা সিকিউরিটি ডিভাইস লাগাবো। এটা হচ্ছে হন্ডা ব্র্যান্ডের, আসলে এটা চাইনিজ একটা ব্র্যান্ড। এটা হন্ডা ইয়ামাহা অনেক ব্র্যান্ডের নাম ইউজ করে এটা বাজারজাত করে ওরা। এখানে কিছু ফিচার দেখতেছি, 2-way অ্যালার্ম, দুই দিকে অ্যালার্মটা বাজবে, বাইকেও বাজবে, আপনার রিমোটে অ্যালার্মও বাজবে, ভাইব্রেশনও হবে, আলট্রা লং ডিস্টেন্স। এটার রিমোটে একটা অ্যান্টেনা আছে, আবার ডিভাইসেও একটা অ্যান্টেনা আছে। সো অনেক লং ডিস্টেন্স থেকে এটা কাজ করে। রিমোট ইমোবিলাইজার আছে, রিমোট দিয়ে আপনার বাইকটাকে ইমোবিলাইজ করতে পারবেন। সাইলেন্ট মোড আছে, লক বাটনটা মেবি 5 বার প্রেস করলে সাইলেন্ট মোড হয়ে যায়। অ্যান্টি ক্র্যাক ওয়্যারলেস এনকোডিং আছে। ডিফারেন্ট অ্যালার্ম টোনস ইন অ্যাকর্ডেন্স টু থেফট মোড, মানে নানা রকমভাবে বাজবে আপনার রিস্ক অনুযায়ী আর কি। অ্যাডজাস্টেবল টেন অফ সেন্সিবিলিটি, আপনার যে ডিভাইসের সেন্সিবিলিটি সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, সেটাও রিমোট দিয়ে পারবেন। অটোমেটিক আর্ম, এরপর আছে রিমোট ইলেকট্রিক স্টার্টার, ইলেকট্রিক স্টার্ট করতে পারবেন আপনি রিমোট দিয়েই, যদিও এটা আমি রিকমেন্ড করি না, কারণ আপনার বাইক যদি গিয়ারে থাকে তখন কিন্তু এটা রান করবে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এরপর আছে অ্যান্টি কাট লাইন। আচ্ছা, এই যে লাস্টের দুইটা ফিচার এগুলাতে পাশেই দেখা যাচ্ছে স্টার দিয়ে রাখছে। আসলে ঘটনাটা হয়েছে যে এই ফিচারগুলো থাকবে কিছু কিছু ডিভাইসে, সবগুলাতে না। এটার মধ্যে অনেক ভ্যারিয়েন্ট আছে, তবে আমি যেটা নিয়েছি ওটাতে আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু ওয়ারিংটা দেখাই দিই। আমি ওয়ারিংটা এই যে আমার হাতে পিঙ্ক কালার আর গ্রে কালার দেখতেছেন, এটা ব্যাটারির পাশে ইগনিশনের ওখানে একটা তার আছে, যেটা এই যে এখন লাগানো হচ্ছে। যে তারটা ইগনিশনের সেটার কালারটা হচ্ছে ব্লু কালার আর ইয়েলো কালার আর কি। এই যে দুইটা তার পিঙ্ক কালার গ্রে কালার, এটাকে দুই প্রান্তে লাগাইছি বোঝার জন্য বলে দিই। এই দুই প্রান্তের তারটা কিন্তু একসাথে ছিল, মানে এই যে ইগনিশনের ব্যাটারির পাশের যে বাইকের তারটা যেটা ইয়েলো কালার আর ব্লু কালার, এই তারটা দুই পাশ থেকে কানেক্টেড ছিল, দুই প্রান্ত ছিল। সেই দুই প্রান্তকে আলাদা করে ডিভাইসে পিঙ্ক কালার এবং গ্রে কালার এই দুইটা প্রান্তর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপরে কি করা হয়েছে। এর মধ্যে বলে রাখি, আমার আগে জিপিএস ট্র্যাকার যে ডিভাইসটা ছিল ওটা আমি খুলে ফেলছি, কারণ ব্যাটারিতে খুব প্যারা দেয় ওটা, ওই প্যারাটা আমি আর নিতে পারতেছি না ভাই, এজন্য আমি এটা ইউজ করতেছি। এটাতে ব্যাটারি প্যারা নাই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনার অরেঞ্জ কালার যে কেবলটা আছে সেটা ব্রেক সুইচে লাগাই দিতে হবে। আপনাদের অন্য বাইক যারা তারা ব্রেক সুইচটা না পারলে নিউট্রাল সুইচ যেটা, মানে যেখান থেকে চাবি দেওয়ার পর ইলেকট্রিকটা ফ্লো হয় ওই তারে লাগাই দিলেও হবে। আর হর্নেট যারা হর্নেট ইউজ করতেছেন, হর্নেট ইউজারের কোনো আমি ভিডিও দেখি নাই এই ডিভাইসটার, সেজন্য এটা দেয়া। আপনারা আমি যেভাবে করতেছি মানে এই বরাবর এইভাবে করে ফেলতে পারবেন, একদম যেখানে যেখানে হাত দিছি ওইখান থেকে তারটা বের করে চোখ বন্ধ করে লাগাই দিবেন। তবে হ্যাঁ, বলে রাখি, যে কোনো ধরনের ফল ডাউনের জন্য আমি দায়ী থাকবো না, ওটার জন্য আপনারা দায়ী থাকবেন। আচ্ছা, এরপরে ব্যাটারিতে লাইন দিতেছি। দুইটা তার আছে, ব্ল্যাক অ্যান্ড রেড, এই দুইটা তার ব্যাটারিতে যাবে। ওকে, তাহলে আমরা টোটাল 5টা তারের হিসাব খুঁজে পাইলাম। আমি বলি, গ্রে আর পিঙ্ক হচ্ছে ইগনিশনে, রেড আর ব্ল্যাক হচ্ছে ব্যাটারিতে আসতেছে, আর অরেঞ্জ কালার যেটা সেটা ব্রেক সুইচ অথবা নিউট্রাল, মানে গাড়ির চাবি দিলে যেখানে ইলেকট্রিক ফ্লো হয় যে তারটাতে, সেটাতে দিয়ে দিলে হবে। আচ্ছা, এর মধ্যে বলে রাখি, অনেক ইউটিউবার আমি দেখছি যে ব্ল্যাক অ্যান্ড রেড কালার যে তারটা আছে সেটা রেকটিফায়ারে দিতে বলে। এটা খুবই বিপজ্জনক, আপনারা রেকটিফাই থেকে কোনো ধরনের বিদ্যুৎ নেবেন না, এটা আপনার বাইকের জন্য খুবই বিপজ্জনক। আমি জানি না কেন ইউটিউবাররা এরকম বলে। আচ্ছা, আর বাকি আছে আরও তিনটা তারের মধ্যে ইয়েলো কালার যেটা সেটা ইন্ডিকেটরে যাবে। ইন্ডিকেটরের সুইচটা আপনারা একটু কাইন্ডলি বের করে নেবেন, আমার ঠিক মনে পড়তেছে না কালারগুলো কি, যে কোনো টেকনিশিয়ানকে বললে বের করে দিবে। আপনার ইন্ডিকেটরের দুই প্রান্তে দুই কোনায় দুইটা আছে, ওখানে ইয়েলো কালার তারগুলা লাগাই দিবেন।
আর এরপরে আরেকটা থাকে, সেটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। এটা লাস্ট তার যেটা বাকি আছে ডিভাইসের, সেটা আমি লাগাবো না, কারণ সেটা হচ্ছে সেলফ স্টার্টের জন্য। আর আমি আগেই বলছি সেলফ স্টার্ট নেওয়াটা খুব রিস্কি, কারণ আপনার বাইক গিয়ারে থাকতে পারে, অনেক অবস্থায় থাকতে পারে, তো এটা অনেক রিস্কি হয়ে যায় সেলফ স্টার্ট নিলে। তা আমি ওটা নিচ্ছি না। তবে হ্যাঁ, আমার বাইকটা যেহেতু আমি অরেঞ্জ কালারের তারটা যেহেতু লাগাইছি জায়গা মতো, সেহেতু আমার বাইকটা রিমোট দিয়ে স্টার্ট হচ্ছে, তবে সেলফ স্টার্ট হচ্ছে না, জাস্ট এমনি বাইকটা স্টার্ট নিচ্ছে, যেটা অন্ধকারে গাড়ি পার্কিং করার জন্য কাজে দিবে। তখন কিন্তু চুরিরও ভয় নাই, কারণ স্টার্টটা নিলেও যদিও সেলফ স্টার্ট নিচ্ছে না, জাস্ট লাইটগুলো জ্বলবে, কিন্তু কেউ আপনার বাইক স্টার্ট দিতে পারবে না আনটিল আপনি এটা আনলক করেন, ঠিক আছে। তো এই ছিল টোটাল কাজ। আচ্ছা, ফাইনাল লুকটা আমরা দেখি এখন কি অবস্থা। আচ্ছা, তার একটু বের হয়েছিল, সেজন্য এটা কেটে দেওয়া হচ্ছে, জাস্ট এটাই, এখানে কাজটা শেষ হয়েছে এখন। So here is the result I am going to show you, but before this আমি এই প্রোডাক্টটার প্রাইস বলে দিই। এটা 1200 টাকা, মানে যেটাতে রিমোটে আওয়াজও করবে আর ভাইব্রেশনও করবে, ওটা 1200 টাকা। আর যেটা শুধু আওয়াজ করবে, ভাইব্রেশন করবে না, আর কিছু ফিচার হয়তো কম আছে, ওটা হচ্ছে 800 টাকা। আর রিমোটটা এই যে দেখা যাচ্ছে, রিমোটের এই যে উপরের বাটনটা, এটা দিয়ে আপনার বাইকটা লোকেট করবেন, মানে আপনার বাইকটা কোথায় আছে, জাস্ট এটা টিপ দিলে একটা ওদিক থেকে একটা আওয়াজ দিবে এরকম করে। আর এইটা ফার্স্টেরটা হচ্ছে সাইডেরগুলো, ফার্স্টেরটা হচ্ছে লক করবেন, সেকেন্ডটা আনলক করবেন, এরপরেরটা হচ্ছে স্টার্ট, মানে সেলফ স্টার্ট অথবা লাইনটা আসবে আর কি। তো ফার্স্টেরটা দিয়ে যদি লক করি, দেখা যাচ্ছে বাইক যদি আওয়াজ করি, প্রথমে একটা এরকম একটা নোটিফিকেশন দেয়, এরপরে কিন্তু চিল্লাচিল্লি শুরু, এখানে আওয়াজ করতেছে, এখানে কিন্তু ভাইব্রেশনও করতেছে। এই যে, আচ্ছা, এরপর হচ্ছে আনলক করলে তো বললামই কি হবে। এরপরে এই যে আনলকটা করলাম, এখন আনলক হয়েছে। আর লাস্টের যেটা, সেটা দিলে কিন্তু বাইকটা স্টার্ট নেবে, এটা 2 বার দিতে হবে লাস্টে, এটা একবার 2 বার, এই তো। কিন্তু এখন এটা স্টার্ট নেবে না, এটা স্টার্ট করতে হলে প্রথমে আনলক করতে হবে আর কি, আনলক করলে স্টার্ট নেবে। তো দেখি আনলক করে, আনলক করলাম, আনলক করার পর এটা আবার বন্ধ হয়ে গেছে, মানে এটা আপনারা পার্কিংয়ে ইউজ করতে পারবেন। আর এখন আনলক করার পরে যদি আমি বাইকটা স্টার্ট করতে চাই, তাহলে একটু দেখি। এই তো বাইকটা কিন্তু স্টার্ট দিল। তো দ্যাটস অল, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।